এর ক্ষতি করার যতগুলো জিন আছে যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখো না কেন আল্লাহর হুকুমে রোগের চোখের সামনে এসে উপস্থিত হও। আমি তোমার সাথে কথা বলবো, খুব দ্রুত আসো তো, তোমরা আসো। কিছু দেখেন? ছায়ার মতো দেখি। আছে, আসছে ছায়ার মতো দেখেন? হুম, কোথায় এটা? বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে? হুম, আচ্ছা ঠিক আছে, আমরা ফু দিলে একটা খাঁচা যাবে, খাঁচা, বুঝছেন? আরে আপনি তাকাইছেন কেন? কি রে, আর তাকালে কিছু দেখবেন আপনি? চোখ বন্ধ করে রাখছে আপনাকে, চোখ বন্ধ করে এখন দেখেন তো কোথায় কি আছে, পাইছেন? ছায়ার মতো দেখি। কোথায়? বাথরুমের ভিতরে। তাকান কেন? আপনাকে তাকাতে বলছি আমি? হ্যাঁ, কথা কেন? আপনাকে আমি তাকাতে বলছিলাম? না, তাকান কেন তাহলে? চিকিৎসা নিতে আসছেন না? কথা কয় না। চিকিৎসা নিতে আসছেন না, না ফাইজলামি করতে আসছেন? না। চিকিৎসা নিতে আসলে আমি যেভাবে বলি সেভাবে শোনেন, এত সময় তো দেওয়া যায় না। বাথরুমের ভিতরে ছায়া? হ্যাঁ, আচ্ছা, এটা ফু দিলে খাঁচা যাবে, খাঁচা গিয়ে বন্দি করবে, দেখেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আস- ছায়াটা বন্দি করছে, যে ছায়া দেখতেছেন ভালোভাবে খেয়াল করেন, দেখ সব দেখা যাবে আল্লাহর হুকুমে। আপনার মেয়েটা ফাঁসি দিয়ে মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি সেই মেয়েটাকে নামাইছেন, নামানোর পরে আজকে যে পরিস্থিতি মোকাবেলা হয়েছেন, আপনাকে হাত দিয়ে উঠায় নিয়ে যায়, এরপরে পুরো বা ঘরের মধ্যে ছায়া ছায়া আসে, এরপরে আপনাকে জ্বালায়, আপনাকে মারতে আসে, এই করে আগুন জ্বালিয়ে দেয়। এগুলোর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাহায্যে আপনি আহ, সাহায্য পেতে চান বা এটাকে শেষ করতে চান, নিরাময় করতে চান, তাহলে আমার কথা অনুযায়ী শুনতে হবে। কথা বুঝতে পারছেন? খাঁচা কি বন্দি করছে? ছায়াটাই দেখি। হ্যাঁ, ছায়াটা চতুর্পাশে খাঁচা কি বন্দি করছে, দেখেন তো, না, দেখি না। ভালোভাবে খেয়াল করেন। খেয়াল করছেন? হুম। ওখানে ছায়াটার পাশে আরেকটা ছায়া দেখা যাবে, দেখেন দেখা যায় কিনা। আমার ইসে যাও তো, জাফর জিন্নাত যাও, জাফর জিন যাও তো ওখানে, ওই ওয়াশরুমের ওখানে একটা ছায়া দেখতে পাচ্ছে। দেখো তো এটা কি ওনার মনের ধোকা না উনি সত্যি দেখতে পাচ্ছে, দেখো তো, গিয়ে চেক দাও। দেখেন তো আরেকটা ছায়া দেখতে পাচ্ছেন কিনা। না, এটা দেখতে পাচ্ছি। হুম। যেখানে মারা গেছে সেখানে ছায়া দেখেন? হ্যাঁ, ঘরে দেখি। ওখানে এখন কোথায় দেখতেছেন? এখন বাথরুমের ভিতরে। ছায়াটাকে বলেন তো, তুমি আমার আশপাশে ঘোরো কেন? তুমি আমার আশেপাশে ঘুরো কেন? কি বলে? কিছু বলে না। হাত পা নাড়ায়? বলেন, আবার বলেন। তুমি কে? তুমি কে? আমার আশপাশে ঘোরো কেন? আমার আশেপাশে ঘুরো কেন? হাত পা নাড়ায়? না। দেখেন তো আগুন ধরে কিনা ওই ছায়াটার শরীরে। ছায়াটার শরীরে আগুন ধরে কিনা দেখেন তো, আগুন জ্বালিয়ে দেন। ধরছে? না। আচ্ছা, বুঝতে পারছি আপনার সমস্যাটা। আমরা তদবির করে দিব, আপনি সুস্থ হয়ে যাবেন, সমস্যা নেই। আপনি তাকান, আপনি মাকে ডাক দেন, ডাক দে তো। মা। বসেন বসেন, না সময় দিতে পারবো না আর। এ হচ্ছে আপনার মেয়ে মারা গেছে ফাঁসি দিয়ে, ফাঁসি দিয়ে মারা যাবার পরে আপনি হচ্ছে সেইটাকে নামাইছেন, নামানোর পরে মারাত্মক লেভেলে একটা ভয় পাইছেন না? এমনি মনে করেন ভয় যখন ভয়। নামাইছেন তখন তোর ভয় লাগে নাই, না তো, তখন কিন্তু লাগে নাই। এক দুদিন পরে গিয়ে টেরটা পাইছেন। মানে জিনিসপত্র নড়তো। ভয় পাওয়ার পরে তো জিনিসপত্র নড়াচড়া শুরু হয়েছে, ঠিক না? হ্যাঁ, এমনি একটু ভয় পাইতাম, একা ঘরে থাকতাম। আপনি মরে যাবেন লাগে, এরকম লাগে? হ্যাঁ, এরকম। হ্যাঁ। হ্যাঁ। এরপর হচ্ছে এই,
কোনো কিছু শান্তি লাগে না, না কোনো কিছু একা থাকলে ভয় লাগে। একা থাকলে মনে করেন একটু ভয় দেখায় ছড়ার মতো ভয় দেখায় না, ভয় পান, এটা বোঝেন। ভয় পান, ভয় দেখাবে কোথায়? এবার আপনার মেয়ে কি কবর থেকে উঠে আসছে? না, এটা না। তাহলে না হুজুর খালি বলে বলে ভয় বলে দেখায় এটা বলে ভয় পায় বিদায় ভয় দেখায়। বিষয়টা হচ্ছে এমন যে কোনো মানুষ যদি মারা যায় আর কারো ভিতরে যদি শোক ঢোকে, তাহলে হচ্ছে বিষয়টা এমন হবে যে ওই মানুষটাকে বারবার আশপাশে দেখবে, মনে হবে ওই মানুষটাকে আমার আশপাশে বারবার ঘুরতেছে। আপনার বিষয়টা ঠিক তেমন হয়েছে, ঠিক না? মনে হয় যে ওই বিষয়ে আপনার মেয়েটাই ঘুরতেছে বা ওকেই দেখেন, তাই না? এরকম বুঝা যায় না? হ্যাঁ। হুম, ঠিক আছে। এটা হচ্ছে মানে কোনো জিনের সমস্যা না, কোনো আত্মা পেতের সমস্যাও না। তো কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা শোকের জায়গা থেকে হয়, এটা ট্রিটমেন্ট রয়েছে। হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। মানে হুজুর আপনার উপরে আল্লাহ করেছেন আপনি মানে মেয়ে ঘরে থাকতাম না বাইরে থাকতাম না এই যে কদিন 1.5 মাস থেকে গেছে আবার এই পরে আবার না, ঠিক হয়ে যাবে। আমি ট্রিটমেন্ট করে দিলে আপনি ঠিক হয়ে যাবেন, সমস্যা নাই। মেরে ফেলাইব এমনই। এই যে কাজও করে না জামাই করে রাগারাগি এই লইয়া বই হয়ে থাকি এই মনে করেন অনেক অশান্তি না আমি মনে করেন কদিন না মনে করেন আচ্ছা, যেটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে, চলে যাবে আল্লাহর হুকুমে। হ্যাঁ, আমি কাজ করে দিচ্ছি, আমি তদবির করে দিচ্ছি আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত করলে ঘরে যে আল্লাহ থাকতে ঠিক পারে হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা কিছু করে দিয়ে দিচ্ছি। একটু পানি নিয়ে আসেন, যান। এরকম একটা পানি কিনে নিয়ে আসেন দোকান থেকে, যান।